এটা আমার ড্রিম বাইক। এটা আমি। এই বাইকটার দাম $10,000 আর এই বাইকটার নাম ইয়ামাহা T7। আমার নাম তৌসিফ ফারহাদ। আর আমি এই বাইকটা চাই, কিন্তু আমার কাছে দুধ কেনার টাকা নাই। সকালে ফ্রিজ খুলে দেখি কিছু জিনিসপত্র নাই, তো চিন্তা করলাম বাজারে যাই। সবই নিতে পারছি, দুধটা নিতে গিয়ে ধরা খাইছি। I literally have minus $56 in my bank account. By the time I'm filming this, my account balance is minus $131.38. আমার বন্ধু ইমরান আমার এই অবস্থার কথা জানলে এই কইতো যে আলা তোর কাছে বাজার করানোর টাকা নাই, আইসে মোটরসাইকেলের স্বপ্ন দেখার লেগা পাই। কাজের থেকে যতটুকু বেতন পাই ওইটা দিয়ে উপরে ছাদ, প্লেটে ভাত, গাড়িতে তেল আর ফোনে। উপরে ছাদ, প্লেটে ভাত, গাড়িতে তেল আর ফোনে ইমেইলের ব্যবস্থা হয়ে যায়। তো এই প্রশ্নটা আসা খুবই নর্মাল যে আসলে টাকাটা আসতেছে কোথা থেকে। হ্যালো। হ্যালো, হ্যাঁ, একটা প্রশ্ন আছে। বলো। তোমার কি মনে হয় আমি যদি আমি যদি বলি যে আমাকে আব্বুকে যদি বলি যে আমাকে 2-3 লাখ টাকা দিলে আমি বিয়ের জন্য রাজি হব, তোমার কি মনে হয় আব্বু দিবে? বলে দেখতে পারো, আব্বু হয়তো রাজি হবে। অবভিয়াসলি আমি আমার বাপের সাথে এই ফাত্রামিটা করবো না। মানি definitely is a big factor, but it's not the only factor. Let me explain. একটা বাইক কেনার জন্য টাকা লাগবে, সেটা আমার প্রথম চ্যালেঞ্জ। কিন্তু এই টাকাটা ম্যানেজ করার জন্য আমার আরও 2টা চ্যালেঞ্জ পার করতে হবে। প্রথম চ্যালেঞ্জটা হচ্ছে সময়। টাকাটা জোগাড় করার জন্য যে সময়টা লাগে সেইটা। প্রত্যেক দিন আমার অফিস যেতে হয় সন্ধ্যাবেলা, অফিস শেষ হয় ভোরবেলা। তারপর বাসায় আসি, ঘন্টাখানেক ফোন গুতাই, হাগি মুতি, ঘুমাই যাই। ঘুম থেকে উঠি, ঘুম থেকে ওঠার পর জগৎ সংসারে আমার উদ্দেশ্য নিয়ে চিন্তা করি কিছুক্ষণ। হাগি মুতি, থালা বাসন মাজি, মাঝে মাঝে খাবার ডেলিভারির কাজ করি। কোনো টিপ দেয় নাই, অথবা কাপড় ধুই বা রান্না করি। মাঝে মাঝে ঘর গুছাই, অথবা ঘরে বসে বাইরের দুনিয়া দেখি। আবার মাঝে মাঝে বাইরে বসে নিজের ভিতরের দুনিয়া হাতড়াই। দিনের শেষ ঘন্টায় একটু শরীর চর্চা করি, একটু রূপসজ্জা করি। এরপর প্রত্যেকদিন আমার অফিস যেতে হয় সন্ধ্যাবেলা, অফিস শেষে ভোরবেলা। তারপর বাসায় আসি, ঘন্টাখানেক ফোন গুতাই, হাগি মুতি, ঘুমে যাই। এই চক্রের ভিতর থেকে বের হয়ে অন্য কিছু করে মোটরসাইকেলের জন্য টাকা জোগাড় করাটা বেশ ডিফিকাল্ট। তো আমার এই চক্রের ভিতরে থেকেই কোনো একটা ব্যবস্থা বের করতে হবে। তাছাড়া সময়ের পাশাপাশি আমার সামনে এর থেকে বড় একটা অবস্টিকেল আছে, যে অবস্টিকেলটা আমি বহু বছর ধরে পার করার চেষ্টা করতেছি, যে অবস্টিকেলটা আমাকে অনেক ভোগাইছে। That obstacle alone is the most challenging aspect of the entire process.
And that obstacle is hiding right here. The aspect of this challenge that I'm most afraid of is meeting this version of mine. I can't say why this version of me is the way it is, but there are aspects of this version of mine that I need to acknowledge. I know this version to be very inconsistent, unreliable, flaky, self-sabotaging, and many other things. I would be lying if I say that I'm not worried that version may overpower me at any point during this process. I can't really say what happens when it does. And I'm not going to talk about how many times I've hurt myself and the countless amount of time I've hurt and betrayed others. I can't really say how this time is different than all the other times that I really wanted something for myself. The last 2 years of therapy and medication, what it has really done is it has made me oddly comfortable with myself. I noticed that I show up for myself. The gap between my desire to do something and my ability to act on it has significantly and I feel like I want to take advantage of it. I don't know when that version might come back again. So I want to do whatever I can to make the most of this version of mine. The version that wants to show up, the version that wants to do things, the version that doesn't always struggle to get out of bed anymore, the version that is willing to act on what they want for themselves. I think the best that I can do right now is to just do it. Just do and see where the path takes me. It has to go somewhere, right? I'm going to a wedding. It's a 5-hour long drive. And I want to make a quick stop somewhere. তো যদিও এই মুহূর্তে আমার মোটরসাইকেলটা কেনার টাকা নাই, কিন্তু আমার অতটুকু বিশ্বাস আছে যে আমি সেটা ম্যানেজ করতে পারবো। আমার একটা প্ল্যান আছে, আর ওই প্ল্যান মোতাবেক যদি আমি যাই, আমি যেটা চাই সেটা আমি পাইতে পারি। কিন্তু এই প্ল্যানটা বাস্তবায়ন করার জন্য আমার যে খাটনিটা দিতে হবে, ওই খাটনির জন্য আমি মেন্টালি প্রস্তুত হওয়ার চেষ্টা করতেছি। It's not going to be easy. But I am hopeful, and I find that it really helps to remind myself what I'm working towards. And this right here is the ultimate goal. Yeah, I'm so fresh like the morning. Mouth wide open like they yawning. Every time they see me, they in G-Shock. Homie, this is too far. Homie, I feel too alive. You can see me like Illuminati. You can see me like Illuminati.